তোমরাগুলা জানেন কি এই মজাদার চপটা কোনো রকমের চালের গুঁড়া আর বেসন ছাড়াই তৈরি করে নেওয়া। আর মুই সবসময় চেষ্টা করো সহজ সরল ভিন্ন আর ইউনিক ধরনের একটা রেসিপি ট্রাই করিবার। তো আজকের রেসিপি হয়েছে ধনিয়া পাতার চপ, তবে চালের গুঁড়া কোনো রকমের বেসন ছাড়া। তো হিয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলা সকাকে রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলা সকাকে স্বাগত। এলা তো ধনিয়া পাতার সিজন আর অনেক পরিমাণে ধনিয়া পাতা এলা বাজারত ওঠে আর খুবই সস্তা। আর আজকের ধনিয়া পাতার চপটা হবে একেবারে নতুনভাবে আর ইউনিকভাবে এই রেসিপিটা ট্রাই করে ধরছ। তো এই রেসিপিটা মুই অনেকবারে বাড়িতে রাঁধছুম, খুবই ভাল লাগিছে। তো ভাবলুম আজি তোমরাগুলো নগদ শেয়ার করাও। ধনিয়া পাতা চপ বানানোর জন্য প্রথমে এটি মুই পেঁয়াজগুলো সরু সরু করে কাটিয়ে আনিছুম আর কাঁচা লঙ্কাগুলো একদম ছুরি ছুরি করে কাটিয়ে আনিছুম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতন করে এমন করে মাখিয়ে নিলুম। এমন করে মাখিয়ে নিলে কি হয়, পেঁয়াজের ফ্লেভারটা দারুণ এসে ধনিয়া পাতার চপের মধ্যে। আর এই চপ বানানোর জন্য নিছুম এটি মুই ময়দা। আশা করুন সবার বাড়িতে ময়দা থাকে। তো ময়দা দিয়ে দিলুম, দিয়ে দিবা স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলদির গুঁড়া। বাস এই কয়টা উপকরণে যথেষ্ট। এলা খুব ভালো মতন করে মিক্স করিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিম পাতলা মতন। আর এলা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগির পায় ময়দা দিয়ে চপ এটা আরও কেমন রেসিপি, আর আদৌ কি ময়দা দিয়ে চপটা তৈরি করে নেওয়া যাবে। তাই তোমরাগুলো কম যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখিয়ে একদিন বাড়িতে এমন করে ট্রাই করেন। আশা করো স্বাদ ভুলির পাবেন না। ইয়ার পর থেকে চালের গুঁড়া এমনকি বেসন না থাকলে এমন করে ময়দা দিয়ে কিন্তু তোমরাগুলো যে কোনো পকোড়ায় বানিয়ে নেবেন, খুবই ভাল লাগে। তো আজই দেখাম ধনিয়া পাতা দিয়া। তো প্রথমে খুব ভালো মতন করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে অল্প ঘনা মাখিয়ে নিলাম। তারপরে যে লম্বা লম্বা করে দিয়ে দিবা হচ্ছে ধনিয়া পাতাগুলো এমন করে খুব ভালো মতন করিয়ে ডুবিয়ে নিম। ধনিয়া পাতা আর পেঁয়াজ একসঙ্গে এমন করে মিক্স করে নিয়ে লম্বা লম্বা করে গরম তেলত মুই ভাজিয়ে নিম। তবে মুই আগে থাকি তেলটা গরম করে নিছুং, সর্ষের তেলত ভাজি নিবা নাকছুং। তোমরাগুলো চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ভাজি নিবার পান। আর এই বড়াগুলোর ভাজার ক্ষেত্রে অল্প ঘনা তেলের পরিমাণ বেশি লাগে। তো একেবারে এমন করে ডুবিয়ে নিলুম। আর একটাও দেখে ধরছুং তোমরাগুলা। তারপর গরম তেলত মুই ছাড়ে দিয়ে ভাজিয়ে নিম। আর ভাজার সময় কিন্তু চৌকা আঁচটা একেবারে লোতে রাখিয়া ভাজি নেওয়া খাবে। আর বড়াটা কিন্তু প্রথম অবস্থায় একদমই নরম থাকবে, মনে হয় একদম ল্যাতল্যাতা হয়ে গেছে। কিন্তু যখন তোমরা লো আঁচে ভাজিতে ভাজিতে লাল কালার চলে আসবে, একটা গোল্ডেন কালার চলে আসবে, দেখবেন একদম ক্রাঞ্চি আর মুচমুচে একটা ভাব আসি যাবে। তো মুই লো আঁচে অনবরত ঘাটিয়ে নয়া বড়াগুলা লাল লাল করে ভাজিয়ে নিছুং। আরও কতগুলা রয়ে গেছে ওগুলাকেও এখান এখান করে গরম তেলত ভাজিয়ে নিই। অনবরত খাটে নিয়ে অর্থাৎ উলট পালট করে দিয়া একদম লো আঁচে কিন্তু ভাজে নিম লাল লাল করিয়া। আর এগুলো বড়া কিন্তু মোর ভাজা হয়ে গেছে। তো দেখিরে পাবা হচ্ছেন কতটা মুসমুসে এলাতে দেখা যাবাত হচ্ছে। এমন করে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করেন, আশা করুন স্বাদ ভুলির পাবেন না। একবার খাইলে বারবার খাবার চাবেন। আশা করুন সকালের বাড়িতে ময়দা থাকে, কম বেশি ময়দা না হলেও তো আটা থাকে, আটা দিয়েও কিন্তু খুব ভাল লাগে, তবে ময়দা দিয়ে অল্প না বেশিই ভাল লাগে। তো মোর সবগুলো চপে কিন্তু ভাজি নেওয়া হয়ে গেছে। আর দেখিতে পাবা হচ্ছেন কতটা মুসমুসা হয়েছে। শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এবং সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা ট্রাই করলাম। আশা করুন সকাকে ভাল লাগিছে। যদি ভাল লাগে রেসিপিটা শেয়ার করে দিবেন।